কি হলো, তুমি রেডি তো? বৌদি প্লিজ তুমি এগুলো বন্ধ করো, প্লিজ তুমি এসব বন্ধ করো। দাদু যদি জানতে পারে। চুপ, একদম চুপ। এই বাড়িতে না আমার কথাই হচ্ছে লাস্ট ওয়ার্ড। তুমি কিন্তু এগুলো ঠিক করছো না। তুমি দাদাকে দিনের পর দিন রীতিমতো ঠকাচ্ছ। আমি কিন্তু এগুলো হতে দেব না। আমি সব কথা দাদাকে বলবো, এই বলে রাখলাম। চুপ, একদম চুপ করে থাক। বেশি বাড়াবাড়ি করলে না তোকে মেরে পাশের পুকুরে ভাসিয়ে দেবো তোর বডি, আর সাথে তোর দাদাকেও খুন করবো। বুঝতে পেরেছিস? বেশি বাড়াবাড়ি করিস না। আমি যা বলছি সেটাই শোন। এবার তুই তোর কাজ শুরু কর। প্রদীপ প্লিজ। তুমি রেডি? ইয়েস ম্যাডাম। আচ্ছা শোনো না, আজকে না তুমি একটু তাড়াতাড়ি চলে এসো, বুঝলে? আমার একা একা একদম ভালো লাগে না। কেন? তোমার লক্ষণ দেওয়ার আকাশ তো আছে তোমাকে সবসময় পাহারা দেওয়ার জন্য, যাতে তোমাকে কেউ হরণ করে না নিয়ে যায়। তুমি না সত্যি, তোর ও সারাটা দিন ল্যাপটপের মধ্যে মুখ বুজে বসে থাকে নিজের চাকরি খোঁজার জন্য। অ্যাকচুয়ালি ও আমাকে কিছুটা ফিনান্সিয়ালি হেল্প করতে চায়, এই জন্যই ও এতটা দায়িত্ব নিচ্ছে। আচ্ছা শোনো না, উইলটা রেডি করতে দিয়েছো? আরে হ্যাঁ গো, উকিলের সাথে আমার সব কথা হয়ে গেছে। আর তাছাড়া সবকিছু তো তোমারই। কি জানি। শোনো না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এবার বেরোই। টাটা। তুমি কিন্তু টাইম মতো খেয়ে নিও, একদম লেট করবে না। আর তুমি কিন্তু সাবধানে যেও। ঠিক আছে, টাটা। টাটা। দুর্গা দুর্গা দুর্গা। শুধু একবার ফুলটা আমার হাতে আসো, তারপর আবির বাবু দেখো তোমাদের আমি কি হালটাই না করি। ও মা, তুমি চলে গেছো? আরে তুমি ফ্রেশ হয়ে বসো না, আমি তোমার জন্য চা করে আনি। চা তো পরে করবে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আগে সেটা দেখে নাও। কি সারপ্রাইজ? তুমি উইলের কথা বলেছিলে না, এই নাও উইল রেডি, দেখে নাও সব। হ্যাঁ লিখে দিলাম। সব তোমাকেই দিতাম, কিন্তু সেদিন যা শুনলাম আর দেখলাম তাতে করে। দাদা, আমি অনেকবার বারণ করেছিলাম, কিন্তু বৌদি। আমি সব জানি রে ভাই। আসলে তোর বৌদি আমাদের এই প্রপার্টিটা পেলেই খুশি, টাকা পয়সা অর্থে মশগুল হয়ে নিজেকে শেষ করে দিতে চাইছে আর আমাদের সংসারটা। মইনি, আমি আর আকাশ তো আমাদের দেশের বাড়িতেই থেকে যাব, তুমি বাড়ি থেকে বেরিয়ে আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ, প্লিজ। আই এম সো সরি মইনি, আমি তোমায় ক্ষমা করতে পারলাম। প্লিজ তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি
আমি দাদা, আই এম এক্সট্রিমলি সরি। জানি রে ভাই, অ্যাকচুয়ালি এতে তোর কোনো দোষ নেই। সেদিন তোর কথাটা যদি আমি শুনতাম, তাহলে হয়তো এই সিদ্ধান্তটা আমি অনেক আগেই নিতে পারতাম। আসলে কি জানিস, এই সমস্ত মেয়েরা এখনো আমাদের সমাজে রয়েছে, যারা কিনা নিজের স্বার্থে পয়সার লোভে একটা সংসারকে ভেঙে দেয়, আর কত মানুষ এতে অন্ধকারে তলিয়ে যায়, তারা নিজেরাও বুঝতে পারে না। কিন্তু দাদা, আমাদের উইল? হ্যাঁ, উইল। আসল উইল তো আলমারিতে, এটা তো সেই ফলস উইল। অ্যাকচুয়ালি ও আমাদেরকে বোকা বানাতে চেয়েছিল, অনেক জালে ফাঁসাতে চেয়েছিল। ওর জালেই ওকে ফাঁসিয়ে এই ফলস উইলটা তৈরি করেছে। আমাদের সমাজে কিছু কিছু ভুল মানুষ আছে এখন, যাদেরকে আমাদের সংসার থেকে, সমাজ থেকে ডিলিট করে দিতে হবে, যেমন ভাবে এই ফলস উইলটাকেও ডিলিট করে দিতে হবে।